নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি মহিলাদের কমন সমস্যার কথা আলোচনা করব এবং সেটা কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে আলোচনা করব। এই সমস্যাটি হলো, যখনই মহিলাদের বয়স বাড়ে তখন দেখা যায় আমাদের পেলভিক মাসেলটা অনেকটা রিল্যাক্স হয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই মহিলাদের সমস্যা দেখা যায় তারা যখন কাশছেন বা খুব জোরে হাসছেন, সেক্ষেত্রে আপনারা মূত্রটা হোল্ড করে রাখতে পারছেন না, আপনারা টয়লেট করে ফেলছেন। এইটা কিন্তু অনেকেই আমার কাছে আসছেন এই সমস্যা নিয়ে। প্রথমেই আপনাদের জানতে হবে এই যে মাসেলটা, আপনাদের মাসেলের বা পেলভিক ফ্লোর যে মাসেলটা আছে তার যে টোনটা আমাদের লস হচ্ছে বা আপনাদের রিল্যাক্স হয়ে যাচ্ছে অনেক সময়, সেই জন্যই কিন্তু এই কমন সমস্যাটা দেখা যাচ্ছে। এই সমস্যার একটি এক্সারসাইজ আমি বলবো, যারা এই বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছেন, এই এক্সারসাইজটা আপনারা ট্রাই করতে পারেন। প্রথমেই আপনাদের যেটা করতে হবে, আপনারা ধরুন কোনো বাসে বা কোনো জায়গায় এমন জায়গায় গেছেন সেখানে আপনাদের খুব জোরে আপনাদের ইউরিন পেয়ে গেছে বা টয়লেট পেয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা যেভাবে ওই টয়লেটটা হোল্ড করে রাখছেন, কারণ যেহেতু প্রপার প্লেস পাচ্ছেন না ইউরিনেশনের জন্য, আপনারা সেই টাইমে যেভাবে হোল্ড করে রাখছেন ইউরিনটা, সেইভাবেই আপনাদের এক্সারসাইজটা করতে হবে। প্রথমে কি করবেন, মূত্রটা যেভাবে হোল্ড করে রাখছেন সেইভাবে আপনারা হোল্ড করে রাখবেন, 10 কাউন্ট করবেন, আবার সেটা রিল্যাক্স করে দেবেন। এইভাবে অ্যাট এ টাইম মানে আপনারা 10 বার করতে পারেন। এরপরে নেক্সট যেটা করবেন, আপনারা যখন ইউরিন করতে যাচ্ছেন তখন আপনারা এই এক্সারসাইজটা করতে পারেন। তখনও ইউরিন কিছুটা করার পর ইউরিনটাকে হোল্ড করে রাখবেন, আবার ইউরিন পাস করবেন, আবার হোল্ড করবেন, আবার পাস করবেন। এইভাবে আপনারা যদি ইউরিনেশনের টাইমেও এই এক্সারসাইজটা আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে পেলভিক মাসেলের যে টনিসিটিটা যেটা লস হয়েছিল সেটাও ফিরে পাবেন, তার পাশাপাশি যেটা রিল্যাক্স হয়েছিল সেইগুলোও আপনারা আবার মাসেল পাওয়ারটা ফিরে পাবেন। তার ফলে দেখা যাবে যে আপনাদের এই অস্বস্তির যে সমস্যাটা, মানে আপনারা হাসতে বা কাশতে গেলে যে টয়লেট করে ফেলছেন বা অন্য জায়গায় গেলে আপনারা যেতে ভয় পাচ্ছেন, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই এক্সারসাইজটা আপনারা রেগুলার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।